দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির নিয়মিত সাপ্তাহিক আয়োজন এক্সপার্ট টুডেস কিচেনে। আপনাদের সাথে আছি আমি নুসরাত ইসলাম। বরাবরের মতোই আমাদের আজকের পর্বে একজন রন্ধন শিল্পী আছেন যিনি মজাদার দুটো রেসিপি আমাদেরকে তৈরি করে দেখাবে। দর্শক, প্রতি পর্বেই আমরা চেষ্টা করি সারা দেশের সকল ঐতিহ্যবাহী খাবার আপনাদের কাছে তুলে ধরতে। এমনকি পাশাপাশি আমাদের এই প্রচেষ্টাও থাকে যে অল্প কিছু সাধারণ উপকরণ দিয়ে কিভাবে মজাদার ও স্বাস্থ্যকর খাবার তৈরি করা যায়। তো দর্শক, আজকে আমাদের এক্সপার্ট টুডেস কিচেনের স্টুডিওতে আছেন কুমকুম আপু। আপু কি অবস্থা, কেমন আছেন? এই তো আলহামদুলিল্লাহ ভালো আছে। ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপু, আপনার সাথে যিনি গেস্ট এসেছেন ওনাকে একটু ইন্ট্রোডিউস করে দেন। আমার গেস্ট আমার বান্ধবী আসমা আসগার। আচ্ছা, কি অবস্থা আপু, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আসমা আপু কি করছেন? আমি তো ওর ফাউন্ডেশনেরই আছি সেক্রেটারি হিসাবে, এবং আমরা খুব ভালো বন্ধু। আর আমি আগে শিক্ষকতা পেশায় ছিলাম, আর আমি এমনি অনেক সোশ্যাল কাজ করেছি। আলহামদুলিল্লাহ এখন ওর সাথে কাজ করতে আমার খুব ভালো লাগছে। কুমকুম আপু কোন প্রফেশনে আছেন এখন? আমি বর্তমানে আমার ফাউন্ডেশনে আছি, আমার মেঘনা উদ্যোক্তা উন্নয়ন ফাউন্ডেশনের চেয়ারম্যান, আমার বান্ধবী যে সেক্রেটারি। তো আমাদের পুরাটা কাজই নারীদেরকে নিয়ে। হ্যাঁ, নারীদেরকে নিয়ে তো আমার পুরাটা ফোকাস, এটা একটা ফোকাস, এটা একটা কাজ করি নারীদেরকে, নারী বিষয় যত কাজ আছে, থার্ড জেন্ডার নিয়ে কাজ করি, পথ শিশুদের নিয়ে কাজ করি। প্লাস আমার পাশাপাশি যে কাজটা আছে সেটা হলো আমি লেখালেখির কাজ তো করি, কারণ আমি লেখক হিসেবে এই প্রথম কিন্তু আত্মপ্রকাশ করলাম। আমার 2টা বই পাবলিশড হলো, আর এই 2টা কাজ নিয়ে আমি মূলত আমরা বেশি ব্যস্ত আছি, আর প্রজেক্ট ওয়ার্ক তো থাকি। কুকিংটা কি প্যাশন থেকে করা? আসলে হয়েছে কি, আমার ব্যাপারটা একদম ডিফারেন্ট এই কারণে, যেহেতু আমি সংগঠন নিয়ে কাজ করি, তো বিভিন্ন মেয়েরা তো বিভিন্ন রকমের কাজ করে। দেখা যাচ্ছে কেউ রান্নার কাজ করছে, কেউ ওটা বানাচ্ছে, কেউ সেটা বানাচ্ছে, কত রকমের। ওই দিক থেকে দেখতে দেখতে ওটা আমার এখন নেশাই হয়ে গেছে। মানে আচ্ছা, ওই মেয়েটা তো খুব মজা রান্না করে, ওই উদ্যোক্তা তো ওই রান্নাটা খুব মজা করে, ওরকম করতে করতে আর সংসার রান্না তো করতেই হয়। তাহলে আপু আজকে কোন দুটো ডিশ তৈরি করছেন? আজকে আমি দুটো ডিশ করছি। একটা হলো তোকমার ফালুদা, আচ্ছা, আরেকটা ঝাল ডিশ যেটা করবো সেটা অনেক স্পাইসি। এটা একদম গ্রাম্য একটা রান্না, মানে একদম ট্রেডিশনাল একটা ডিশ। একদম ট্রেডিশনাল রান্না। এটা আমি শুনেছি আমার বুয়ার, আমার হেল্পিং হ্যান্ডের কাছে। তো হেল্পিং হ্যান্ড রান্না করতো, ওর রান্নাটা আমি শিখেছি, সেটা হলো শাক শুটকির তত্তরা। আচ্ছা, গ্রেট। তাহলে আপু আরো কথা হবে, কিন্তু তার আগে আমরা কিচেনে যাই, আসেন। তো আপু প্রথমে আমরা কোন ডিশটি তৈরি করছি? আজকে হলো গিয়ে আমি প্রথম যে ডিশটা রান্না করব সেটা হলো শাক শুটকির তত্তরা। দর্শক, শাক শুটকির তরতরা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। লইট্টা শুটকি পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 2 টেবিল চামচ, তেল পরিমাণ মতো, পানি পরিমাণ মতো, রসুন কোয়া 7 থেকে 8টি, লবণ স্বাদ মতো, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, আদা ও রসুন বাটা 2 চা চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, ধনে গুঁড়া 1 চা চামচ, মিষ্টি আলু 1টি, কাঁচা টমেটো 1টি, বেগুন 1টি, কলমি শাক পরিমাণ মতো, টালা কাঁচামরিচ ও রসুন কোয়া পরিমাণ মতো। দেখে নিলেন উপকরণগুলো, এখন আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। আপু তাহলে লেটস স্টার্ট। আরম্ভ করি। হ্যাঁ, প্রথম হলো আমি পরিমাণ মতো তেল দিয়ে নিচ্ছি। আচ্ছা। হ্যাঁ, তো এই ডিশটা আসলে কোন অঞ্চলের? এটা হলো ব্রাহ্মণবাড়িয়ার। আচ্ছা আচ্ছা। তো এখন আমি 2 চামচের বেশি পরিমাণ কাঁচা পেঁয়াজ দিয়ে নিচ্ছি। মানে পুরাটাই দেই, যত পেঁয়াজ দিবে তত মজা হয় আর কি, তাই না? শুটকির মধ্যে পেঁয়াজ রসুন একটু বেশি দিলে মজাই লাগে ওটা খেতে। হ্যাঁ, আমি একটু কমিয়ে নিচ্ছি আঁচটা। তো কুমকুম আপু আর মুক্তা আপু কি কখনো একসাথে রান্না করেছেন? হ্যাঁ, অনেক অনেক হয়েছে। আমাদের সবকিছু অনেকটাই একসাথে, আমাদের বাসায় দুজন একসাথে পাশাপাশি। মিরপুর দিয়েছে। হ্যাঁ, সেই জন্য যেহেতু আমি ওর খুব কাছের একজন মানুষ, ফ্রেন্ড হই, ওর খাবার খাওয়া সবসময় আমার অভ্যাস। ওর রান্না খুবই ভালো, তবে ও একটু ঝাল খেতে পছন্দ করে। এটা একটু আমাদের জন্য
একটু হয়ে যায়, কিন্তু তবু আমরা খুব এনজয় করি। তো মুক্তা আপু সচরাচর রান্না বান্না করছেন বাসায়? হ্যাঁ হ্যাঁ, আমিও রান্না করি। আজকে ওকে বললাম তুমি করো, আমি গেস্ট হিসাবে থাকি, হ্যাঁ, টেস্ট আচ্ছা, করব। আর অবশ্য লবজাত। তো কুমকুম আপু কি সবসময় এরকম ট্রেডিশনাল রান্না করা হয় নাকি অন্যান্য কুজিনও না বাসায় না তৈরি না, করেন? হ্যাঁ, ও অনেক আমি ট্রেডিশনাল রান্না রাঁধে, তারপরে ইউনিক কিছু একটা আছে সেগুলো করে, তারপরে থাই আইটেম করে, মানে হ্যাঁ। রান্না নিয়ে এক্সপেরিমেন্ট করতে করে, পছন্দ হ্যাঁ, করে পছন্দ কুমকুম করে। আপু। কারণ যেহেতু রান্নার উদ্যোক্তাদের নিয়ে আমাদের কাজ করতে হয়, আচ্ছা আচ্ছা আচ্ছা। তো রান্নার উদ্যোক্তা যারা থাকে তাদের থেকে তো আমরা অনেক কিছু Right. শিখি। যেহেতু মেয়েদেরকে নিয়ে আমরা কাজ করি, দেখা যায় যে শুধু নট অনলি রান্না, আমরা কিন্তু অনেক কিছু শিখে যাচ্ছি, তাই না? তো একটা সংগঠনে যখন আমরা কাজ করি, তখন একটা ছেলে মেয়ে উভয় বোধ তারা কী ধরনের কাজ করছে সেটা যেটা ভালো সেটা গ্র্যাব করার চেষ্টা করি আমরা। এটা হলো এটা আমি চেষ্টা করি, আমার যে আছে সেও চেষ্টা করে। আচ্ছা, এখন আমি হলো গিয়ে যেটা দিয়ে নিব সেটা হলো গিয়ে আমি শুটকিটা যতটুকু পরিমাণ, এটা 2 গ্রাম শুটকি আমি নিয়েছি। আমরা কোন শুটকিটা ব্যবহার করছি? এটা লোটটা শুটকি। আচ্ছা। লোটটা শুটকি নিয়ে নিচ্ছি আমি। একটু পানি লাগবে আমার, হালকা করে একটু পানি দিয়ে নিই। একটু পানি দিয়ে নিচ্ছি। আমি যে কাজটা করছি, একটু পানি দিচ্ছি, রসুনের কোয়াগুলা দিয়ে নিচ্ছি। আঁচটা কি একটু কমানো লাগবে নাকি? ওই পাশে নিতে হবে, হ্যাঁ। আমি তেল একটু কম দিয়ে আমি প্রথম যেটা করছি সেটা হলো রসুন, পেঁয়াজ এবং লইট্টা লোটটা শুটকিটাকে শুটকিটা একসাথে একটু ভেজে নিচ্ছেন। হ্যাঁ, ভেজে নিচ্ছি হালকা পরিমাণ মতো লবণ দিয়ে। অবশ্যই আমরা রান্না করার আগে একটা জিনিস আমরা মেনটেন করব, হাইজিনটা মেনটেন করব। শুটকিতে যেহেতু একটু লবণ থাকে, এই কারণে আমি শুটকিতে একটু লবণ একটু কমই দিই। যদি আমি শুটকিতে বেশি লবণ বেশি খাই, তেলও একটু বেশি খাই, যেটা ঠিক না। তবে চেষ্টা করছি যে এটা আসলে খাওয়া কারোর জন্য উচিত না, এটা ভালো না। আমি আবার একটু তেল দিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আপু এটা ভাজতে আমাদের কিরকম সময় লাগতে পারে? এটা হলো না, বলে না যে যত বেশি কষাবেন তত বেশি মজা। হ্যাঁ, সেটা বুঝছি, কিন্তু এমনি কিরকম সময় লাগতে পারে? 15 মিনিট, 10 to 15। তো আপু, এই যে আপনি যে এত উদ্যোক্তাদেরকে নিয়ে কাজ করছেন, নিচের একটা ফাউন্ডেশন আছে, তো কি আসলে আপনাকে ইন্সপায়ার করেছে লাইফে এত কিছু করার জন্য? সেটা হলো গিয়ে ফ্যামিলির সাপোর্ট, এটা আমি বলে আধা চা চামচ হলুদ দিচ্ছি। শুটকি তো আধা চামচ একটু বেশি। এটা শুকনা মরিচের ফাঁকি দিচ্ছি আধা চা চামচ। এটা হচ্ছে মরিচের গুঁড়া, লাল মরিচের গুঁড়া আর কি। একটু পানি দিতে হবে। আচ্ছা, তো হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া দিয়ে দিলেন, হলুদের ফাঁকি দিয়ে দিলাম। আর এখন যেটা দিচ্ছি হলো গিয়ে সেটা হলো গিয়ে 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আচ্ছা, যেটা শুটকির জন্যে আমি এই কারণে 1 চামচ দিচ্ছি, কারণ অলরেডি কিন্তু আমি রসুনের কোয়া দিয়েছি। আচ্ছা, এই জন্য আমরা বাটাটা কম দিচ্ছি। হ্যাঁ, এই জন্য বাটাটা আমি কম দিচ্ছি। আর হলো গিয়ে আমি অল্প করে যেটা দিয়ে নিচ্ছি সেটা হলো সামান্য করে একটু জিরার ফাঁকি আর ধনিয়ার ফাঁকি, দুটো দিচ্ছি। তাহলে আমার রান্নাটা একটু হয়ে আসলে যেটা হবে, যখন দেখবো একটু তেল উপরে ভেসে আসছে, তখন আমি যে এখানে আমি নিয়েছি হলো গিয়ে মিষ্টি আলু, আচ্ছা, কাঁচা টমেটো নিয়েছি। আচ্ছা, মানে কয়েক রকমের সবজি ব্যবহার করা হয়েছে। কয়েক রকমের বেগুন নিয়েছি। এটা নাড়া দিতে থাকো। আর এখন একটু পানি দিতে হবে, পানি দিয়ে আমি কষাতে দেবো, কষতে থাকো। ঢাকনাটা দিয়ে দিই।
আচ্ছা, তো এটা কষাতে কষাতে একটু আপুদেরকে জানিয়ে দেই, সেটা হচ্ছে রেগুলার যে ডিশওয়াশগুলো থাকে সেগুলো শুধু পরিষ্কার করে, কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ শুধু পরিষ্কারই করে না, জীবাণুমুক্ত করে। দেখা যায় যে আমরা যখন রান্নাঘরে রান্না করছি তখন আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট কনসার্ন থাকে হচ্ছে হাইজিন। তো হাইজিনের ক্ষেত্রে কিন্তু এক্সপার্ট ডিশওয়াশ খুবই একটা ইম্পর্টেন্ট রোল প্লে করে, বিকজ এটা এনশিওর করে যে আপনার কিচেনটা যেন অলওয়েজ জীবাণুমুক্ত থাকে। মুক্তাপুর কাছে আসি, দুই বান্ধবীর দেখা হলো কিভাবে বা পরিচয় হলো কিভাবে? সেটা হলো বিয়ে সূত্রে। আচ্ছা, সেটা হচ্ছে ওর হাজবেন্ড আর আমার হাজবেন্ড হচ্ছে ছোটবেলার বন্ধু, সেই জন্য মানে আগে ভাবি ছিলেন, আগে তারপর বান্ধবী হয়েছে। বান্ধবী হয়েছে এবং এখন বন্ধুত্বটা এমন পর্যায়ে পৌঁছে গেছে যে ওদের বন্ধুত্ব থেকে আমাদের বন্ধুত্বটা বেশি, সেটাই। আর হাইজিনের ব্যাপারটা যেটা আপনি বললেন, কারণ কিচেন এমন একটা জায়গা, সেখান থেকে কিন্তু আমাদের সবার এনার্জিটা আসে। অতএব ওইটা আমি আমাদের বাঙালি পরিবারের কাছে সবার কাছে একটা অনুরোধ যে হাইজিনটা আমরা যেন কিচেনে অবশ্যই ভালোভাবে মেনটেন করি। হ্যাঁ, আচ্ছা, তো আমাদের শুটকিটা বোধহয় একটু হয়ে এসেছে। হ্যাঁ, এখন হচ্ছে আমরা পরের ইনগ্রেডিয়েন্টটা দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা স্মেল। আসলে শুটকির স্মেলটা যারা শুটকি খায় শুধু তাদের কাছে ভালো লাগে, কিন্তু দেখা যায় যে যারা খায় না তারা একটু পছন্দ করে না। আমি একটু শাক, এটা হলো কলমি শাক। এটা কিন্তু এটা কিন্তু অনেক আমরা জানি যে এটার অনেক নিউট্রিশনাল ভ্যালুজ আছে, তাই না? বাউলস ক্লিয়ার করে, সেটা তো করেই, এবং শাক তো দরকার, তাই না? ওর ঢাকনাটা দিদি। আচ্ছা, এখন আমরা দিয়ে দিচ্ছি হচ্ছে, আচ্ছা, এখন আমি যে জিনিসটা দিচ্ছি সবচেয়ে যেটা ইয়ামি, সেটা হলো গিয়ে মজা। আমি যেহেতু ঝাল পছন্দ করি, সবাই ঝাল পছন্দ করবে, সেটা হলো মরিচ এবং শুকনা কাঁচা মরিচ এবং কয়েকটা রসুনের কোয়া হালকা টালা দিয়ে, ওটা হলো গিয়ে মানে কিছু থেতে দিয়ে থেতানে দিয়ে আমি উপরে দিয়ে দিচ্ছি, একটু স্পাইসি করার জন্য। মানে এটা আলাদা করে তৈরি করে নেওয়া হয়। হ্যাঁ, রাইট, আলাদা করে তৈরি করে রেখে দিয়েছি আমি এটা আলাদা। এটা হচ্ছে যারা স্পাইসি পছন্দ করে তারা ইউজুয়ালি এটা অ্যাড করে। হ্যাঁ, এটা রাইট, যারা স্পাইসি পছন্দ করে। কিন্তু এটা যেহেতু ওই ধরনের শুটকিটাই আমি রান্না করছি, তত্তরা যেটা বলেন, একটু গ্রাম্য ঐতিহ্যবাহী রান্না, তো সেখানে কিন্তু একটু ঝাল পছন্দ করে। এমনি কুমকুম আপুর জন্ম আর বেড়ে হয়ে ওঠা কোন অঞ্চলে? আমার ঢাকা, আমার সব কিছু ঢাকা। আচ্ছা আচ্ছা, আমার সব কিছু ঢাকা। আমার জন্ম হলো মহৎপুরে, আমার শৈশব কৈশোর সব মহৎপুরে। আর হ্যাঁ, বিয়ের পর অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছে, তো বিয়ে হয়ে যাওয়াতে হয়তো হাজব্যান্ডের সাথে, যেহেতু হাজব্যান্ড ডাক্তার ছিলেন, ডাক্তার, তো তার সেই সূত্রে হয়তো আমি চিটং, তারপরে হলো মানে নানান অঞ্চলে গিয়েছেন, হ্যাঁ, থেকেছেন, যা হয় তো দেখা গিয়েছে যে ওসব অঞ্চলেরও খাবার আপনার খাওয়া হয়েছে। হ্যাঁ, অনেক। আমি তো চিটংয়ের রান্না ভালো পারি, আচ্ছা আচ্ছা, সেই জন্য কিন্তু ঝালটা এখানে হলো। আমি চিটং ছিলাম বিয়ের পর 8 বছর, তো দেখা গিয়েছে যে ওখানকার কিছু জিনিস আমি ভালোই লাগতো, যেহেতু আমি ঝাল একটু পছন্দ করতাম। এরা খুব ঝাল খায়, এবং চিটংয়ের মাসের মধ্যে আমি দেখেছি ওদের মধ্যে আতিথ্য পরায়ণ অনেক বেশি চিটংয়ের মধ্যে। আপু, বোধহয় শাকটা হয়ে গিয়েছে, অনেকটুকু হয়ে গিয়েছে। আমরা কাজ করতে করতে অনেক আনন্দ করি। হ্যাঁ, এই আমার রান্নাটা মোটামুটি হয়ে গিয়েছে। তাহলে আমরা এখন একটা সার্ভিং ডিশে নিয়ে নিই। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, গ্রেট। বন্ধ করে হয়ে গেল ঝাল রেসিপি, শাক শুটকির তত্তরা। এটা একটা গ্রাম্য ঐতিহ্যবাহী রান্না। আচ্ছা আপু, থ্যাংক ইউ সো মাচ এরকম একটা ট্রেডিশনাল ডিশ আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক, তৈরি হয়ে গেল খুবই মজাদার একটা ট্রেডিশনাল ডিশ। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি একবার দেখে নেওয়া যাক। প্রথমে ফ্রাই প্যানে তেল দিন, এরপর পেঁয়াজ কুচি দিয়ে হালকা ভাজুন। ভাজা হয়ে গেলে লইট্টা শুটকি, পানি, রসুন কোয়া, লবণ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, আদা ও রসুন বাটা, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, মিষ্টি আলু, কাঁচা টমেটো, বেগুন ও পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। কষানো হলে কলমি শাক, টালা কাঁচা মরিচ ও রসুন কোয়া দিয়ে ভালোভাবে রান্না করুন। রান্না হয়ে গেলে নামিয়ে পরিবেশন করুন মজাদার শাক শুটকির তরতরা। দেখে নিলেন প্রস্তুত প্রণালীটি। এখন আমরা পরবর্তী রেসিপিতে চলে যাচ্ছি। আপু, এখন কি তৈরি করবেন?
তোকমা ফালুদা। আচ্ছা দর্শক, তোকমা ফালুদা তৈরি করতে কি কি উপকরণ লাগছে চলুন দেখে আসি। তোকমা আধা চা চামচ, পানি পরিমাণ মতো, চিয়া সিড আধা চা চামচ, টক দই ও মিষ্টি দই 2 চা চামচ, আইসক্রিম পরিমাণ মতো, রুয়াবজা 1 চা চামচ, পুদিনা পাতা পরিমাণ মতো। এখন আমরা তৈরি করব তোকমার ফালুদা। আপু তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তোকমা ফালুদা খুবই মানে স্বাস্থ্যকর এবং হেলদি একটা খাবার, সেটা আমি রান্না করে দেখাচ্ছি। আমি পরিমাণ মতো পানি নিয়ে নিলাম, নর্মাল পানি, ঠান্ডা পানি আমি দিব। তারপর হলো গিয়ে টিস্পুনে অল্প করে হলো আমি তোকমা নিয়ে নিলাম। তোকমা যেটা পেটের জন্যে এবং শরীরের জন্যে খুবই ভালো। আধা চা চামচ আমি তোকমা নিয়েছি এবং চিয়া সিড নিয়েছি। ওকে, মানে এই দুটোই ডাইজেশনের জন্য বেশ ডাইজেশন কার্যকরী। অনেক হ্যাঁ। ওটা নেওয়ার পর আমি যে জিনিসটা করব সেটা হলো টক দই। টক দই এবং মিষ্টি দই এটার সাথে আছে, হ্যাঁ, মিক্স করা। মিক্সড করা, রাইট। Okay, টক okay, দই আর হ্যাঁ। মিষ্টি দই মিক্সড করা। ওকে, তো ওখানে আমি 2 চামচ দিয়ে দিচ্ছি। এটা কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হয়। কিছুক্ষণ ভিজিয়ে রাখার পর মনে করেন 2 থেকে 3 মিনিট। 3 মিনিটের পর যেহেতু বাচ্চারা তোকমা চিয়া সিড করে খেতে চায় না, কিন্তু খুবই উপকার আমাদের ইয়ের জন্যে, বডির Health-এর জন্য, জন্য, হেলথের জন্য, হ্যাঁ। বিশেষ করে হলো গিয়ে আমাদের বাউলটা ক্লিয়ার করার জন্য, কিন্তু পেটের জন্য কিন্তু অনেক ভালো, তাই না? তো কেন আমি বাচ্চাদের এই খাবারটা খাবো না? এটা ইয়াম্মি করার জন্য আমি যেসব উপকরণ ব্যবহার করি সেটা হলো গিয়ে আমি আইসক্রিম নিয়েছি, এটা ভ্যানিলা নিয়েছি। আচ্ছা, তো আপু ভ্যানিলা আইসক্রিম ইউজ করছে। ভ্যানিলা দিলাম উপরে, তারপরে বাটারস্কচ। আচ্ছা আচ্ছা এটা কিন্তু সম্পূর্ণ বাচ্চাদের জন্য করা আচ্ছা, হচ্ছে। মানে দুটো ভিন্ন ফ্লেভারের আইসক্রিম দুটো, ইউজ করেছেন। রাইট, ভিন্ন মানে যে flavor। কেউ যে কোনো দুটো ফ্লেভার ইউজ করতে পারে, Use চাইলে করতে পারে, একটা আচ্ছা, ফ্লেভারও ইউজ করতে পারে। রাইট, চকলেট ফ্লেভার ইউজ চকলেট, হ্যাঁ, আচ্ছা। নিয়ে দিচ্ছি। এটা কিন্তু বাচ্চারা খাওয়ার জন্য, যাতে বাচ্চারা খায়, এই কারণে খায় যে এখন আমরা কি দিচ্ছি আপু? এখন এটা যেটা দিচ্ছি, এটা তো আমি 2 পদের আইসক্রিম দিলামই। 2 পদের আইসক্রিম, এটা আরেক ধরনের আইসক্রিম, সেটা সম্পূর্ণ আসলে বাচ্চাদের খাওয়ার জন্যে। এটা কিন্তু বাটারস্কচ চকলেট, যেটা আচ্ছা সম্পূর্ণ আচ্ছা, চকলেট, যেহেতু বাচ্চারা চকলেট খেতে ওকে, তাহলে আপু পছন্দ হচ্ছে 3 রকমের আইসক্রিম আইসক্রিম ইউজ করছে। আচ্ছা, আইসক্রিম দিলাম। 3টা ফ্লেভারস ইউজ হয়েছে এখানে। ওকে, এখন বাচ্চারা না খেয়ে কোথায় যাবে, তাই না? বড়রাও পছন্দ এটা করবে। বড়রাই পছন্দ করবে, ছোটরা পছন্দ করবে। তো জাস্ট আমি একটু ডিজাইনের জন্যে যেটা করব, আমি হলো রুয়াবজা, আর এটা হচ্ছে আমরা গার্নিশের জন্য ইউজ করছি। আর এই যে আমি পুদিনা পাতা কয়েকটা দিয়ে দিলাম, এটা কিন্তু জাস্ট গার্নিশের পারপাস। রাইট, ওটাও আমি খেয়ে নিতে পারবো। হ্যাঁ, এই যে হয়ে গেল মজার ইয়াম্মি তোকমার ফালুদা। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ এত মজাদার একটা ডেজার্ট আমাদেরকে তৈরি করে দেখানোর জন্য। দর্শক দেখছিলেন মজাদার তোকমার ফালুদা কিভাবে তৈরি করতে হয়। আপনাদের সুবিধার্থে প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নেওয়া যাক। প্রথমে গ্লাসে পানি নিন, এরপর তোকমা, চিয়া সিড, মিশ্রিত টক দই ও মিষ্টি দই, 3 ধরনের আইসক্রিম, রুয়াবজা ও পুদিনা পাতা দিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের তোকমার ফালুদা। দেখে নিলেন প্রস্তুত প্রণালী। আশা করি আমাদের দুটো রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে এবং অবশ্যই এটা আপনারা বাসায় তৈরি করে দেখবেন। আপু আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই পর্বে আসার জন্য। অনেক অনেক ধন্যবাদ রইল, ধন্যবাদ এক্সপার্ট কিচেনের জন্যে। আমরা যে জিনিসটা আমি সবসময় বলি যে হ্যাঁ, অবশ্যই রান্নাঘরকে আমাদেরকে হাইজিন মেনটেন করতে হবে, দেন আমরা রান্নাঘরে আসবো, বেলা শেষে রান্নাঘরে আসতে হয়। তো সুতরাং আমরা এই দিকটা জেনে আমরা সবাই ফলো করি। দেন অনেক অনেক ধন্যবাদ। দর্শক চলে এসেছি অনুষ্ঠানের একেবারে শেষে, এবার বিদায় নেওয়ার পালা। তবে পরবর্তী পর্বে আমি আবারও হাজির হয়ে যাব নতুন একজন রন্ধনশিল্পী নিয়ে এবং তৈরি করব মজাদার দুটো রেসিপি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, এক্সপার্ট টুডেস কিচেনের সাথেই থাকুন।